আইপিএলে প্রতি বছর একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে নিলামে দল পাওয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিদেশি প্লেয়ারদের নাম তুলে নেওয়া। প্রত্যেক বছর কম বেশি খেলোয়াড়রা এই কাজ করে থাকেন। সেই ক্রিকেটারের বিকল্প হিসাবে ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার পেয়ে গেলেও দলের ভারসাম্যে ব্যাঘাত ঘটে। এবার এই বিষয়টা উঠল বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজির বৈঠকে। এদিন ওয়ানখেড়েতে বৈঠক হয় বিসিসিআই ও আইপিএল দলগুলির মালিকদের মধ্যে। যে বৈঠকে অন্যতম আলোচিত বিষয় ছিল নিলামে প্লেয়ারদের ধরে রাখা এবং যেসব প্লেয়াররা টুর্নামেন্টের মাঝে বেরিয়ে যান তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার। প্লেয়ারদের নাম তুলে নেওয়ার তালিকা দীর্ঘ। বেন স্টোকস, জোফরা আর্চার, জেসন রয়রা তাদের নাম তুলে নিয়েছেন শুধুমাত্র ব্যক্তিগত কারণ দেখিয়ে। ক্রিকবাজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিসিআইকে পরামর্শ দিয়েছেন এই বিদেশি প্লেয়ারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। তাদের দাবি, যেই বিদেশি প্লেয়াররা পর্যাপ্ত কারণ না দেখিয়ে আইপিএল ছেড়ে যান তাদের ব্যান করা হোক। যেই প্লেয়াররা কোনো সঠিক কারণ ছাড়া লিগ থেকে নাম তুলে নেন তাদের উপর ভরসা করা যায় না। একটা ফ্র্যাঞ্চাইজি যখন নিলামে বসে তখন তাদের পরিকল্পনা অনুযায়ী প্লেয়ারদের জন্য ঝাঁপায়। কোনো প্লেয়ারকে তারা দলে নিলে তাদের নিয়ে পরিকল্পনা করে রাখে, কিন্তু দল পাওয়ার পর সেই প্লেয়ার টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেলে সেই প্লেয়ারের বিকল্প খুঁজতে হয়। এতে সেই দলের ভারসাম্য নষ্ট হয় এবং সেই প্লেয়ারের উপর থেকে বিশ্বাসও কমে যায়। 2025 আইপিএল নিলামের আগে বাড়তে চলেছে আইপিএল টিমগুলির বাজেট। গত বছর পর্যন্ত প্রতিটা দল সর্বোচ্চ 95 কোটি টাকা খরচা করে নিজেদের দল তৈরি করতে পারত, কিন্তু এবছর 20 থেকে 25% এই সংখ্যাটা বাড়তে পারে এবং বেড়ে সেটা হতে পারে 120 কোটি টাকার আশেপাশে। এই বৈঠকে অনেক ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মেগা নিলাম তুলে দেওয়ার দাবি করা হয়েছে, বা যদি সেটা না হয় সেক্ষেত্রে বেশি করে প্লেয়ার ধরে রাখার নিয়ম চালু করার দাবি করা হয়। ফ্র্যাঞ্চাইজিগুলির থেকে পরামর্শ নিয়ে এবার আইপিএল কমিটির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিসিআই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের বঙ্গ স্পোর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।